সুপ্রিয় আমার ছাত্রবন্ধু ভাইরা, আমার সহপাঠী সহকর্মী, আমার বন্ধুরা, একটা বিষয় আমি শেয়ার করতে চাই। আজকের জুমার নামাজের সময় গিয়েছিলাম একটা মসজিদে, গিয়ে দেখলাম নিচতলা ভরাট হওয়ার কারণে 2 তলাতে গেলাম। 2য় তলায় দেখতে পেলাম অনেক সময় আগের সময়ে দেখতাম বাচ্চারা চিল্লাচিল্লি করে, বাচ্চারা কথা বলবে, এটা হচ্ছে স্বাভাবিক। যদি কোনো মসজিদে বাচ্চারা কথা না বলে, চিল্লাচিল্লি না করে, বুঝতে হবে আগামী প্রজন্ম সেখানে ধ্বংস হতে যাচ্ছে, মসজিদ রিলেটেড, মাদ্রাসা রিলেটেড। কিন্তু যদি এখানে বাচ্চারা না করে বড়রা, আমার মতো, আমাকে তার এখন ছেলে বললে হবে না, একটা এজ হয়েছে, এখন আমার বয়সে যদি লোকেরা বা তার থেকে একটু বয়স কম, 30 বছর, 28, 30 বা এই 30-এর কাছাকাছি কোঠার বয়সদারি ছেলেরা বা লোকেরা যদি কথা বলে, মসজিদের ভেতরে খুতবা চলাকালীন সময়ে কথা বলে, সেটাকে আপনি কোন দৃষ্টিতে দেখবেন একটু কাইন্ডলি কমেন্টে জানাবেন। আমরা জানি নামাজ ফরজ নামাজ, জুমার নামাজ 2 রাকাত নামাজ কি ফরজে আইন। খুতবা শোনাটা কি সবাই জানেন। প্রায় প্রতি জুমার নামাজের ইমাম সাহেবরা এটা ডিসকাস করেন, কথা বলেন। খুতবা শোনাটা কি, খুতবা বলা উনি যে পাঠ করেন, খুতবা বলাটা কি আর শোনাটা কি, আপনারা একটু ডিসাইড করবেন। এটা আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ রইল, এবং কমেন্টের মধ্যে সেটা জানাবেন আসলে খুতবা বলাটা কি আর শোনাটা কি। ছোট বাচ্চা কাচ্চারা যদি চিল্লাচিল্লি করে কথাবার্তা বলে, সেটা পজিটিভ, সেটা ভবিষ্যতে পজিটিভ কিছু আশা করা যায়। কিন্তু যখন যুবকরা বা একটা প্রাপ্তবয়স্ক লোক যখন মসজিদের ভেতরে খুতবা চলাকালীন সময়ে কথা বলে, তখন বিষয়টা কিভাবে দেখা উচিত আপনারা কমেন্টে বলবেন। আমার কাছে এটা অত্যন্ত খারাপ লেগেছে। এজ এ ইসলামিক স্কলার হিসেবে আমি তখন, আমাকে খুতবা শুনতে হবে, সে কারণে আমি আর কোনো কথা বলিনি কারোর সাথে। তবে আমার এই ভিডিওর মাধ্যমে আমি তাদেরকে জানিয়ে দিতে চাই, এই কাজটা করা কি ঠিক না ঠিক নয়। শুধু যে মসজিদে আজকে গেলাম সেই মসজিদে নয়, আমাদের প্রত্যেকের এলাকার মসজিদে, উপজেলা মসজিদে, জেলা মসজিদগুলোতে, এবং আমি দেখেছি অনেক সময় দেখেছি পাশ্চাত্যের সাথে তাল মিলিয়ে আল্ট্রা মডার্ন অনেকেই আছেন মসজিদে। সে সময় দেখা গেল, আমি আগে একটা ছেলেকে দেখতাম প্রায় সময়, যখন আমি মডেল মসজিদে ছিলাম, তখন প্রায় সময় সে মাথায় টুপি নাই, জুব্বা পরে আসতো, গায়ে যে হাজি রুমাল দিয়ে আসতো, কিন্তু তার পরনে কিন্তু প্যান্ট নাই। এটা 1 কোয়ার্টার অথবা 2 কোয়ার্টার পরে সে মসজিদে আসে। যখন মসজিদে বসে এরকম, তখন দেখা যায় সবকিছু। এইটা কিভাবে আপনারা দেখবেন একটু কমেন্টের মধ্যে জানাবেন। আবার যখন আমি বিএড করতাম, বিএড এর ছাত্র ছিলাম সিলেট সরকারি টিটি কলেজের টিভি গেটে, যখন টিভি গেট মসজিদে প্রায় সময় আমি এরকম দেখতাম। প্রায় যখন আমরা তো এই যে ক্লাস শেষ করে, আমাদের তো মেজরিটি ক্লাসগুলো ছিল শুক্রবারেই, তো শুক্রবারে ক্লাস শেষ করে আমরা যখন জুমার নামাজে যেতাম, নামাজের মধ্যে গিয়ে তলায় তো আমরা জায়গা পেতাম না সচরাচর, 2য় তলায় বা 3য় তলায় যখন আমরা যেতাম, তখন দেখতে পেতাম এইরকম যুবকেরা কথা বলে, এবং এইরকম সিচুয়েশন। তার কালচার, এটা কোন কালচার আমি বুঝতে পারছি না। এটা হোয়াট কাইন্ড অফ কালচার ইজ ইট, এটা কোন প্রকারের কালচারের মধ্যে পড়ছে। ছোটরা করলে এটা মানা যায়, ছোটরা না করলে ভবিষ্যতে আশঙ্কা করা যায়। কিন্তু যখন যুবকরা, ইয়াং ছেলেফেলেরা বা একটা ম্যারিড পারসন বা একটা এজে চলে আসছে, 30, 32, 35, এটা এজ, কিন্তু সেখানে এসে এই বয়সে যদি কোথায় কি করতে হবে না, কখন কথা বলতে হবে না, এই ম্যাচিউরিটিটা যদি তার মাঝে গ্রো না করে, তার মাঝে ডেভেলপ না করে,
এটা কেমনে কি ভাই? এটা আপনারা একটু কমেন্টে বলবেন এবং শেয়ার করবেন। এবং যারা এরকম আচরণ করেন, উদ্ভট আচরণ করেন মসজিদে গিয়ে, তাদের প্রতি আহ্বান থাকবে যে খুতবা শোনাটা যেভাবে ফরজ, নামাজ পড়াটা যেভাবে ফরজ, খুতবাটা শোনাটাও কিন্তু, কথাবার্তা না বলে, অবাঞ্ছিত কথাবার্তা না বলে, গল্পগুজব না করে যখন মসজিদে আসবেন হাতে সময় নিয়ে আসবেন, যাতে নামাজ সুন্নতে মুআক্কাদা পড়া যায়। জুমার নামাজের আগে 2 রাকাত নামাজের আগে 4 রাকাত সুন্নতে মুআক্কাদা, পরে আছে সুন্নতে মুআক্কাদা। এই নামাজগুলো যাতে আদায় করা যায় এবং খুতবা, ইমাম সাহেব খুতবা যখন পড়েন, পাঠ করেন, তখন যাতে কথা না বলতে হয়, সেই কমন সেন্সটা যাতে নিয়ে গ্রো করে, সেট আপ করে, মাইন্ড সেট আপ করে মসজিদে আসেন। মিনিত আসেনি তো অনেকেই সপ্তাহে একদিন, এমনও লোক আছে আসে বছরে একদিন, এমনও লোক আছে বছরে আছে 2 দিন। অনেকে আছে জন্মের পরে কানে আজান হয়েছিল, একামত হয়েছিল, আর জানাজার সময় তার নামাজ হয়, এরকম লোকও আছে। তো সবাইকে নিয়ে তো চলতে হবে, সবাই তো সমাজের অংশ। এর মধ্যে থেকে যারা সপ্তাহে একদিন আসেন মসজিদে, অন্তত পক্ষে এই রুলস গুলা জেনে আসুন। এটা আপনার জন্য ভালো হবে, আপনার অন্য মুসলিম ভাই যে মসজিদে আসবে তার জন্য ভালো হবে। তাকে আপনি উত্ত্যক্ত, তাকে বিরক্ত করছেন, আপনি হঠাৎ করে আসছেন, আপনি ডিসিপ্লিন জানেন না। এজ এ মুসলিম আপনাকে ডিসিপ্লিন তো, ন্যূনতম ডিসিপ্লিন তো জানতে হবে, যে জুমা নামাজের খুতবা চলার সময় কথা বলা যাবে না। জুম্মা নামাজের পূর্বে 4 রাকাত সুন্নতে মুআক্কাদা, সুন্নত, দেয়ার আর 2 টাইপ অফ সুন্নত, একটা হচ্ছে সুন্নতে মুআক্কাদা আর একটা হচ্ছে সুন্নতে জায়েদা। মুআক্কাদা এটা হচ্ছে আবশ্যকীয়, যেভাবে ইসলামের আহকাম 8টা আহকাম আছে, সেই আহকাম গুলাকে, এগুলো তো জানেন না, নামে শুধু মুসলমান, কামে কিছু নাই, এমন নামের মুসলমান অনেক দেখতে পাই। সুতরাং প্রত্যেকের প্রতি আমার উদার্থ আহ্বান থাকবে অন্ততপক্ষে জুম্মা নামাজের ডিসিপ্লিন গুলো জেনে মসজিদে আসার জন্য।